হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আজ দেখাবো লইট্টা শুটকির ভুনা। প্যানে আমি তেল দিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ছোট ছোট 3-4টা ছোট এলাচ। এখন দিয়ে দেবো 2টা তেজপাতা চিড়ে। এই তেজপাতাও আমার গাছের, আপনাদের একদিন গাছটা দেখাবো। এখন ওই তেলের মধ্যে আবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে তখন আমি লইট্টা শুটকিটা দিয়ে দেবো। লইট্টা শুটকি অবশ্য আমি গরম পানি দিয়ে প্রথমে ভেজে নিয়ে গরম পানি দিয়ে ধুয়ে আলাদা রেখে দিয়েছি পানি ঝরিয়ে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে রসুন কোয়া। বাদামি হয়ে এলে তখন আমি দিয়ে দিলাম এই যে লইট্টা শুটকিটা ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই শুটকিটা। আমি জানি না আপনারা কে কেমন করে রাঁধেন, কিন্তু আমি এভাবে রান্না করি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা রসুন জিরা বাটা আর লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসাথে আমি ভেজে নেব। অল্প অল্প পানি দেব আর এটা ভুনা করব। পেঁয়াজ ভাগটা একটু বেশি দিলে অনেক টেস্ট হয়। পেঁয়াজ আর রসুন শুটকির মধ্যে খুবই স্বাদ আনে। এখন অল্প অল্প করে পানি দিব আর আমি এটা ভুনতে থাকবো বেশ কিছুক্ষণ। যত এটা ভাজা ভাজা হবে ততই টেস্ট, ততই শুটকির যে একটা বাজে গন্ধ আছে সেটা সরে যাবে। দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে পানি দিচ্ছি আর ভুনে নিচ্ছি। এভাবে করে আপনারা খাবেন, অবশ্যই মজা লাগবে আর আমার একবার নাম নেবেন। এখন আমি শেষে ভাজা মশলা দিয়ে দিচ্ছি, যেমন জিরা গুঁড়া আর ধনে গুঁড়া। এটা হচ্ছে নামানোর আগে দিয়ে দিতে হবে। আমার ভাজা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এটা কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব, তারপরে আপনাদের সামনে পরিবেশন করব। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আরও অনেক সুন্দর সুন্দর রান্না আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। ব্যাস হয়ে গেল আমার লইট্টা ভুনা। ভালো থাকবেন।